তোমার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। চাকরি হবে? না। ইন্টারভিউ ভালো হলে চাকরি হবে না কেন? তার মানে ইন্টারভিউ ভালো হয়নি। আমাকে যা যা জিজ্ঞেস করছে আমি সবকিছু ঠিকঠাক উত্তর দিয়েছি। তাহলে চাকরি হবে না কেন? তুমি আমাকে বলো তুমি। আমি রাস্তায় হাঁটতেছি। মা আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? গরু মাংস আছে, হয়তো ছোট মাছ রান্না করবে, ভর্তা, ডিম, অনেক ভালো মন্দ রান্না হয় আর কি। ঠিক আছে আম্মা, আপনি নিজের প্রতি যত্ন নিয়ে রাখি এখন। আসসালামু আলাইকুম। রূপার জন্য একটা ছেলে দেখে আসলাম, বলতে পারো বিয়ে ঠিক করে এসেছে। ওর তো এখনো লেখাপড়া শেষ হয়নি। আরে বিয়ের পরে কি মেয়েরা লেখাপড়া করছে না? তারপরেও আমার মনে হয় ওকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। আমি ওর বাবা, আমি তো ওর ভালো চাই নাকি? আরে ছেলে ডাক্তার, এরকম ভালো ছেলে সহজে পাওয়া যায় না। হ্যালো, ফোন ধরতে এতক্ষণ লাগে? আরে আমি তো ইন্টারভিউ বোর্ডে ছিলাম। আমার বিয়ের জন্য ছেলে দেখেছে। না তা তো ঠিকই আছে, মেয়ে বড় হলে বাবা মা মেয়ের জন্য ছেলে দেখবে না? আমি বন্ধ করো কথাগুলো, কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক করলে করছে। শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমি তো রাস্তার বাইরে, মানে ঠিক আছে রাখি। ফোন রাখো মানে কি? তোমার সাথে কথা বলে না আসলে কোনো লাভই নেই। হ্যালো, খেয়েছো? খুব বেশি খেয়ে ফেলছি। কি দিয়ে খেলা? হাঁসের মাংস, ডিম ভরা ছিল, তারপর ছোট মাছের চচ্চড়ি ছিল, আর ভর্তা ছিল। এত কিছু আসলে খেয়েছো? হ্যাঁ সত্যি খেয়েছি। শোনো আমি তুমি কি সমস্যা তোমার বলো তো? আমার দিকে তাকাও। তুমি কথা বলছো কেন? তুমি কি মনে হয় আমি বুঝি না? বুঝি, তুমি বুঝছো সব। তোমার গলা শুনলে আমি বুঝতে পারি তোমার মনের ভিতরে কি চলছে। তো আমার কাছে কোনো কিছু লুকাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। সরি। মাকে আমি তোমার কথা বলেছি, একটা চাকরি ম্যানেজ করো তুমি, তাহলেই হবে। আমার মনে হয় কি চাকরি হওয়ার যোগ্যতা এখন নেই। রেজাল্ট ভালো, সবকিছু ঠিকঠাক। তুমি হাল ছেড়ে দিচ্ছ কেন? হাল ছাড়ছি না, এটাই বাস্তবতা। 20টার উপরে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, সবাই তো বলছে আসতে পারে, কেউ চাকরি দিচ্ছে না। তাহলে অন্য কিছু একটা বিজনেস। বিজনেস করতে গেলে ইনিশিয়াল ক্যাপিটাল লাগে, যেটা আমার কাছে নাই। যদি ছোট থেকে শুরু করি তাহলে ছোট বিজনেস ওটা তুমি তোমার বাবাকে বলতে পারো। আচ্ছা তুমি একটু বলো তো, তোমার বাবা যে বিয়ে ঠিক করবে, ছেলে কি করে? ডাক্তার। তুমি ওই বাবাকে যে বলো যে ডক্টর ছেলেকে তুমি বিয়ে করো, খুব ভালো থাকবে, ছেলে আমাকে খুব হ্যাপি রাখবে। হ্যাঁ আমি এখন ঠিক বলছি, কিন্তু তোমার এই ফ্রাস্ট্রেশন আমি পারতেছি না। বিয়ে করে ফেলবো, অনেক হ্যাপি থাকবো, অনেক সুখে থাকবো। ফোন দিয়েছিল বয়ফ্রেন্ড, আমাকে বলতে পারে স্বামী হওয়ার আগে একজন ভালো বন্ধু হওয়া উচিত, আমাকে ফ্রেন্ডলি করতে পারে। তোমার বয়ফ্রেন্ড কি করে? জব করছে। তোমার মন খারাপ? কাল তোমাকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোন কেটে দিচ্ছিলে। গতকাল আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আংটিটা খুব সুন্দর, আমি শুনে খুব খুশি হলাম। কোন ছিল সারাদিন বলতো? জামাই কখন থেকে এসে বসে যা। এসছেন? কোথায় গিয়েছিলেন? বাইরে গিয়েছিলাম। আপনি কিছু খেয়েছেন? আপনার জন্য অপেক্ষা করছি, ভাবছিলাম আপনি এলে একসাথে খাবো। বসুন, আমি আসছি। হ্যালো, আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ। দেখো তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি করবো, খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। আগামী শুক্রবার আমার বিয়ে। কংগ্রাটস। কংগ্রাটস। আমার বিয়েতে তুমি আমাকে কি দেবে? কি চাও? আমি চাই তুমি আমার বিয়েতে আসো।